দেখেন এখানে ব্রিজটা কিভাবে ক্লিয়ার করা হচ্ছে এন্ড খুব তাড়াতাড়ি এখান থেকে এই ব্রিজটাকে पूरी क्लियर कर देवा होगा जेटा भेंगे गेছে चल रहा है यूनिवर्सिटी का, लेकिन आज एग्जाम था नेट का तो उसके लिए दिक्कत हुआ। अगर हम डाइवर्जन से जाते तो काफी लंबा पड़ जाता। आइते समय जानी ना तो फेरिया से कि नाम तो बासे बड़ हल হই আইছি। अच्छा বেশ ঘুরি আইছেন কি? ঘুরি আইছি বহুত ঘুরিয়া। আচ্ছা খরচ বেশি 450 টাকা মতো লাগছে। কোনো অসুবিধা নাই আমার এক অসুবিধা। বিজেপি বালা ভাই। আচ্ছা ভোট দেই কংগ্রেস। আচ্ছা ও এখন বন্ধুরা আজ আবার এসেছি আরেকটা অন গ্রাউন্ড নিয়ে। এই যে কিছুদিন আগেই ভাঙ্গার পার এখানে যে আপনারা দেখেছেন হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ব্রিজটা ভেঙে গেছে। আমি ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করব প্লিজ এই ব্রিজটা দেখানোর জন্য। এই যে অবস্থাটা হয়েছে আজকে আমাদের এই অন গ্রাউন্ডের একটাই পারপাস যে এখানের লোকাল যারা আছেন ওনারা কি কি সাফার করছে, কি কি কষ্ট হচ্ছে ওনাদের দৈনন্দিন জীবনে, সেই প্রবলেমসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তাছাড়া প্রশাসন এখন অবধি কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কি ভাবে সাহায্য করছে তাও আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। চলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যখন ব্রিজটা ভেঙে গেছে এখানে নৌকা দিয়ে এখান দিয়ে যাইতে পারবো তো দাদা? আচ্ছা ঠিক আছে। টাকা উকা লাগবো না? ফ্রি ফ্রি নানি बाप रे ठीक है ठीक है बैठ के ही बात करते हैं। वो बूम माइक दे देते तो बूम माइक से এই যে দেখেন এখন আমি এই পার থেকে এই পারে যাচ্ছি। এখানে দৈনন্দিন দিনে লোকেরা এইভাবে নৌকা দিয়ে এই রাস্তাটা পার করে, যেহেতু সেই ব্রিজটা ভাঙা দেখতেই পারছেন এই ব্রিজটা এখনো পুরোপুরি পরিষ্কার করা হচ্ছে। এন্ড তার সাথে সাথে এখানে একটা বাঁশেরও ব্রিজ বানানো হচ্ছে যেটা দিয়ে লোকেদের এটলিস্ট হেঁটে আসা যাওয়ার সুবিধা হয় আর এইভাবে নৌকা দিয়ে যাতে রোজ না যাওয়া আসা করতে লাগে। আসুন এখানে কিছু লোকেদের সাথেও কথা বলে নেব যে ওনারা কি সাফার করছে কি না। চলুন হ্যাঁ তারপরে এখানে মানে এই পার থেকে এই পারে আইতে যাইতে মানুষের মানে কিরকম অসুবিধা কি দাহর আপনি যদি একটু পরিস্থিতিটা হ্যাঁ মেলুক আছে মনে করো বহুত ধরার নৌকা আছে বাইচা লোক আছে সকালে 6টা থেকে লিয়া বিকাল 6টা পর্যন্ত আমরা থানায় আমরা কইছেন যে ও সারে তুমি তাই নৌকা দুইটা লিয়া থাকিও। আমরা সকাল 6টার সময় আইলাম বিকাল 6টার সময় গেলাম। মনে করো অফিস আছে 4টার সময় দুইটা বাজার করছে মানুষে করলো করিয়া 4টার সময় ঘরে আইলো। এর ফলে যে আইবো আমরা জানি না। তে এখন যারা ওইদিকে থাকি যাব তারা কেমনে যাওয়া মানে আইবো কেমনে? রাইটকে থাকলে ওদিকে তো রাস্তা আছে গাড়ি আইতে পারবো। আচ্ছা আর অফিসিয়াল মানুষ যারা 4টার সময় ছুটি হইলো অফিস তারা দুই ঘন্টা খরচ করলো ঘরে গেল গিয়া। আর বাকি যা ফালতু মানুষ আছে তারা ব্যবস্থা যাইব খেয়ে যাইব। ওদিকে রাস্তা আছে ওদিকে যদি দেখা যায় রাস্তা দিয়ে যাইতে পারে যাক তারা ব্যবস্থা তারা জানে না। আরেকটা রাস্তা আছে যে আপনি কইলা এটা কিরকম দূর পড়ে? ও তো 1 কিলোমিটার হইব। এটা আবার ঘুরিয়ে এইদিকে যাওয়া যায় না? ও আসলে কানেকশন আছে আর হিরিয়া ওগুলো কানেকশন আছে। ব্রিজ ভাঙার পরে রোড এইভাবেই আচ্ছাদ করেন? এইভাবে আসা যাওয়া করে কোনো বিকল্প রাস্তা নেই, হচ্ছে ফুটব্রিজ হচ্ছে। আচ্ছা যখন হবে তখন ফুটব্রিজ দেখা যাবে। কিন্তু ধরুন কারো মানে কেউ অসুস্থ হয়ে গেল বা বুড়ো বাচ্চারাও তো আছে, উনাদেরকে নিয়ে মানে কি কোনো পরিস্থিতি এখন অবধি দেখা গেছে বা যদি এরকম সিচুয়েশন আসে কিভাবে কি ম্যানেজ করে আপনি? না ওইটার জন্য বিকল্প দুইটা রাস্তা তৈরি হচ্ছে। আচ্ছা অলমোস্ট কমপ্লিটের পথে। আচ্ছা দুইটা রাস্তাই করা হয়েছে। কোনটা? ওইদিকে রংগর হয়ে একটা রাস্তা আছে। আচ্ছা আর আরেকটা আছে বাগুরবাজার ওইদিকে একটা। দুটো রাস্তাই করা আছে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ। চাচা আপনি ওই পার থেকে যে আইরা আপনি কি তার ডেইলি এরকমই যাতায়াত করেন? আচ্ছা তে মানে যেমন আপনিও তো বয়স্ক আছেন কিরকম অসুবিধা মানে সুবিধা অসুবিধা হয় আপনার? অসুবিধা হতো না আমরা তো গাড়ি পথ করি গেলাম। আচ্ছা গাড়ির রাস্তা এদিকে যাননি কি তা? যায় কোনো অসুবিধা হয় না। আর মানে ধরুন বাচ্চারা স্কুল তারপর মানে কেউ ধরুন অসুস্থ পড়ে গেল তো কোনো অসুবিধা হন না?
অসুস্থ বললে তো অসুবিধা হয় বিরাট গুড়িয়া তুমি শিলচর যাইতে হইলে অন্তত ওকে 10 কিলোমিটার রাউন্ড বেশি ঘোরা পড়ে না এরকম কি তা হইছে নি এখন অবধি ধরুন অসুস্থ তো আর কেউ কইয়া হইতো না স্বাভাবিক তো মানে এরকম হইছে বড় ধরনের অসুস্থ থাকে হইছে না এখন অবধি এরকম কেস আইছে না সামনে না আপনার যদি কোনো অসুবিধা বা কিছু থাকে যদি আপনি কিছু কইতে তে আপনি কইতে পারেন আমরা চ্যানেলের থ্রুতে আমরা তো আইছি যে এখানের মানুষের অসুবিধাটা যদি কিছু থাকিয়া থাকে তো এটা তুলিয়া ধরতাম আমার কোনো অসুবিধা নাই আমার এক অসুবিধা বিজেপি বালা ভাই আচ্ছা ভোট দেই কংগ্রেস আচ্ছা ও এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোনো অসুবিধা নাই আপনার ছয়টা ভরে আর নাও থাকে না ছয়টা ভরে বড় কষ্ট আওয়াজ আওয়াজ না আওয়াজ আওয়াজ বা ইচ্ছা মারছে লাভ নেই ব্রিজটা ভাঙিছেন খালি ভুলা লাইনছে আচ্ছা মাই গুডনেস दीदी एखाने ओ अच्छा अच्छा हिंदी में नो इश्यूज आप यहाँ से रोज जाना आना आपका होता रहता है मतलब एक्चुअली अभी तो वेकेशन चल रहा है यूनिवर्सिटी का लेकिन आज एग्जाम था नेट का तो उसके लिए दिक्कत हुआ तो आज जैसे कि नेट का एग्जाम था तो वो तो शायद से नागाटीला में पड़ा होगा ना सोनाई रोड क्रॉस करके है ना तो आपको मतलब कितना दिक्कत हुआ कैसे आप लोग रोज आना जाना करते हैं ये ब्रिज टूटने के बाद क्या मतलब जो स्कूल के स्टूडेंट्स हैं उनके लिए तो बहुत दिक्कत है मतलब स्टूडेंट्स डेली वहाँ से आएंगे बारिश हो जाता है तो इधर से तो आना जाना मुश्किल हो जाता है और कॉलेज के स्टूडेंट्स भी बहुत सारे हैं जो काचार और जीसी कॉलेज जाते हैं रामानुज कॉलेज जाते हैं तो उनको भी तो इश्यूज होते होंगे ऑब्वियसली ब्रिज टूट गया है तो डेली इससे जाना हाँ मैं तो अभी मुझे तो बहुत मैं पहली बार चढ़ी हूँ हमारा तो और भी ज्यादा जो इधर के लोकेलिटी के लाइक ये ब्रिज है इधर से बस 10 कदम पे हमारा घर है अच्छा है ना तो उस ओनली इस ब्रिज के लिए हमको इतना करना पड़ता है ना तो ये ज्यादा इश्यूज है और मार्केटिंग वगैरह के लिए इस साइड वाले लोग तो भंगार पर चले जाते हैं अच्छा उस साइड वालों के लिए उस तरफ जाना पड़ेगा अच्छा उधर है क्या कोई मार्केट है क्या प्लीज तो रानी घाट है अच्छा मार्केट है ना अच्छा যাত্রাপুর সাইড তুমি এখানে থাকো নি কই থাকো হ্যাঁ তোমার বাসা কই নামাত হ্যাঁ নামাত তোমার বাড়ি এটা কোন দিকে এই পারে না ওই পারে এই পারে স্কুলে যাওনি এখন কেমনে যাও তো এই ব্রিজ তো ভাঙি গেছে আমরা বাদি যাই কি রাস্তা বাদি ভাঙা রাস্তার দিক দিয়ে যাও গিয়া কষ্ট হয় না যাইতে বেশি দূর হয় না নি आराम से जाओ गया ते तो মজায় যাও সুন্দর বাহ আর এই যে তোমরা যে চিপস চকলেট টকলেট এইটা কেমনে কিনাকাটা এদিকে ফাইলাও নি তোমরা না অন্য জায়গা যাওয়া লাগে নদী ফারাইয়া হ্যাঁ ফাইলাই এদিকেই ফাই যাও বাঙ্গারপাড় বাজার আছে বাঙ্গারপাড় বাজার আছে কোন দিকে বাঙ্গারপাড় বাজার এদিকে না এদিকে তো তোমার কোনো কষ্টই নাই তুমি সবটা পাই যাইরাই আর যারা ওই দিকের মানুষ আছে তারা এদিকে আইতে লাগে না নে কিনাকাটি করার লেগা আচ্ছা কষ্ট নাই রে বাবা আর ধলো আতিতরা হ্যাঁ এটা কিছু হয় না ধলো যা এখানে ডুব জল হইব নাকি তা বেশি জল এইখানে যে ব্রিজটা ভাঙছে তার লিগে এখানে লোকেরা মানে দিনান্দিন জীবনে কিতা কষ্ট কররা বা কিতা প্রবলেম দেখাই আপনারা কিরকম কষ্ট হলো তাহলে বাচ্চারা স্কুলে যেতে পারেন না পড়াশোনার দিকে সব দিকে তো নিউজ লাইনে আমরা তো একটু পরে পরে তো নিউজ করছি আমরাও দেখলাম ঠিক আছে তো একটা ব্রিজ ভাঙার পরে তো অনেক বেশি কষ্ট এটাই এখন সাঁতার জানলে তো ইউনিফর্ম নিয়ে তো আর সাঁতার দিতে পারতো না ঠিক আছে স্বাভাবিক তো স্কুল অফিস টাইমে যে সাঁতার জানে এত আর অফিস টাইমে এক ড্রেস লাগে তো আর না এটা একটা স্বাভাবিক ব্যাপার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই এই যে নৌকা করে এই রাস্তা হয়ে যাচ্ছে নদীর এই পার থেকে সেই এই দিকে আসুন কথা বলে নেব এই দিকের কিছু লোকাল মানুষদের সাথে আপনারা দেখলেন আমরা কথা বললামও আরো কিছু লোকেদের সাথে কথা বলে জানবো ওনারা কি প্রবলেমস দিয়ে যাচ্ছেন কি না যেহেতু এই রাস্তাটা পুরো কবে বনে উঠবে কি হবে এই ব্যাপারে আমরা কেউ কিছু বলতে পারছি না অনেকজন বলছেন যে অফিসিয়ালস থেকে বলা হয়েছে এটা উইদিন 15 ডেজ নাকি একটা রেডিমেড ব্রিজ এখানে সেট করা হবে
কিন্তু এখন দেখি এখানে আশেপাশে লোকেরা কি বলে। এই দেখেন ব্রিজটা, এই আপনারা দেখতেই পারছেন ভাঙা হচ্ছে ব্রিজটা। আপনারা দেখতেই পারছেন এখন যে ব্রিজটা ভাঙা আছে সেটাকে পুরোপুরি এখান থেকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, কারণ এখানে একটা নতুন ব্রিজ রেডিমেড বসানো হবে এখানে লোকেরা বলছেন। দেখেন এখানে ব্রিজটা কিভাবে ক্লিয়ার করা হচ্ছে, এন্ড খুব তাড়াতাড়ি এখান থেকে এই ব্রিজটাকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হবে যেটা ভেঙে গেছে। ঠান্ডা পানি হোগা ক্যা দাদা? ঠান্ডা জল হইব একটা, ঠান্ডা জল দাও। এখানে ব্রিজের কথা দেরাই ওই আপনি যদি কইন আপনার কিতা পরিস্থিতি কিতা, পরিস্থিতি তো বিকে কমে গেছে এই না পরিস্থিতি। আপনি একটু এটা ধরিয়া কইতে থাকেন, আমি যে কই আর এখানে মানে পরিস্থিতি কিতা চলের কিতা মাইকটা সামনে। পরিস্থিতি তো মরুভূমির মত হয়ে গেছে জায়গাটা, ব্রিজ ভাঙায় মানুষ আইতে পারেন না, মানুষ বিকিস এই যে কমে গেছে বুঝছেন। ব্রিজ তো যে ভাঙাইছে গাড়ি দিয়ে যেতাও ব্যবহার হইছে। এখন ব্রিজ দেখো মানাইদের বাসর কিরকম যাইবো, যাইবো বা আসবো বাসের ব্রিজটা ভাঙে যদি পড়ে আরো তো গতি খারাপ। আপনারা এইদিকে যাতায়াত কেমনে করা? আমরা তো নৌকায় যাই, আর কোনো অসুবিধা হয় না? আচ্ছা, এই যে রাস্তাটা এইদিকে করছে ডাইভারশনের, এই রাস্তাটার মানে কিরকম অবস্থা? কি রাস্তা তো কাজ চলে ব্লক লাগার দ্বারা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই পারের যারা ছিলেন ওনাদের থেকে অনেকগুলো বাইটস নিয়েছি। ওনারা বললেন ওনাদের দৈনন্দিন জীবনে কি কি প্রবলেম হচ্ছে আসা যাওয়ার। স্যার আপনি কি তো এখানে মানে ওই পার থেকে এই পারে যাই, আপনি এখানেই থাকেননি? না না, আমার তো শিলচর বাড়ি। আচ্ছা, কেন একটা শ্রাদ্ধ বাড়িতে আসছিল। আইসেন তো আপনার কোনো কষ্ট হয়েছে নি মানে আইতে যাইতে? যে না, আইতে সময় জানি না তো ফেরি আছে কিনা, আমি তো বাসে বড় হল আইছি। আচ্ছা, বেশ ঘুরিয়ে আইছেন কিনা? ঘুরিয়ে আইছি, বহুত ঘুরিয়া। আচ্ছা, খরচও বেশি, 450 টাকা মতো লাগছে এইখান থেকে এখানে আইতে? ওই শিলচর থেকে। আচ্ছা, বাঙ্গারপাড়া বেশ অনেকটা জায়গায় ঘুরিয়ে আইতে লাগে। ঘুরিয়ে আইছে। আচ্ছা চলুন, হাতিছড়া বাগালিয়া ঘুরিয়া না? ঘুরিয়া, ঠিক আছে। কেন তো দেখা যায় ভালো প্রসেস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি না যে এরকম মানে সুযোগ সুবিধা করিয়া দেওয়া হয়েছে। আগে আর্মির ভোট আছে, এখন তো আর্মির ভোট নাই না। আচ্ছা, তো এখন আইলাম বিকালে ঘুরতে সময়। ঠিক আছে, এখন আপনি শিলচর আবার যাইবা ঘুরে? শিলচর যাইব, লেকরোড বাড়ি। ঠিক আছে ঠিক আছে। তো পাহাড়ি নদী, খুব স্রোত বেশি। আজকে বলে স্রোত কম কইলো এখানে, পাহাড় হইছে ওই কারণে। তো আপনারা দেখলেন এখানে আমরা অনেক লোকেদের সাথে কথা বললাম এই ব্রিজ না থাকাতে লোকেদের কি দৈনন্দিন জীবনে প্রবলেম হচ্ছে, তাছাড়া বাচ্চাদের কি প্রবলেম হচ্ছে স্কুল নিয়ে, প্লাস কিভাবে একটা ডাইভার্জন রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, প্লাস ওইখান দিয়ে লোকেরা আজাত করছেন। এতটা বেশিও কষ্ট হচ্ছে না, কিন্তু ছোটখাটো কষ্ট হয়েই আছে ওনাদের। একই প্রবলেম, যদি এই ব্রিজটা বনে যায় তাহলে আরেকটু সুবিধা হয়, কেন কিনা সেই যে ডাইভার্জনের রাস্তাটা বানানো হচ্ছে বা কাজ চলছে সেই রাস্তার মধ্যে, সেই রাস্তাটা নাকি এতটা বেশি ভালো নয়। ছাড়া এখানে প্রশাসন থেকে অনেক সুব্যবস্থা করে দেওয়া হয়েছে, চাহে ওইটা নৌকারই আপ ডাউনের হোক, তাছাড়া এখানে দেখতেই পাচ্ছেন অফিসার্সরাও আছেন। এখানে দেখতে পারেন লাইফ জ্যাকেট করা হয়েছে, এই যে লাইফ বোর্ড দেখতে পাচ্ছেন সেটারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মোটামুটি প্রশাসন যতটুক পারছে ততটুক সাহায্য করছে এখানে লোকাল মানুষদেরকে যতটা সুব্যবস্থা দেওয়ার, তাছাড়া সুযোগ সুবিধাও করে দেওয়ার। আর যেহেতু এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, দৈনন্দিন জীবনে একটু একটু তো প্রবলেম হবেই। নেক্সট পুরো আপডেট পাওয়ার জন্য আপনারা জুড়ে থাকুন এক্সপ্লোর ভ্যালির সাথে, ফলো করতে ভুলবেন না এক্সপ্লোর ভ্যালি পেজকে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, বাই বাই।